এদিকে এবার ডক্টর ইউনূস থাইল্যান্ড বিমস্টেকে গিয়ে খারাপভাবে অপমানিত হন। বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় আন্তর্জাতিক চাপ ডক্টর ইউনূসের উপরে। ভারত সহ অনেকের ষড়যন্ত্রেই এইসব হয়। আবারও বাংলাদেশ উত্তাল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনূসের থাইল্যান্ডে সফর, থাইল্যান্ডে পা রাখা, সেই পা রাখার পর যে থাইল্যান্ডের অভ্যর্থনা, সেই অভ্যর্থনাতে কোথাও কি প্রমাণ হয়ে যাচ্ছে না যে কে বস আর কেই বা কর্মচারী? দর্শক, আপনারা দেখলেন বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ব্যাংকক যাত্রার সূচনা। ভারতের প্রধানমন্ত্রীর এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টার লাল গালিচা সংবর্ধনা নেই, গার্ড অফ অনার নেই। আমিও তো সমান। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনের খবর জানাতে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন। এছাড়া আগামীকাল সম্মেলনের গুরুত্বপূর্ণ দিন, সেখানে অংশ নেবে আমাদের উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের আসলে তাদের যে সাইডলাইনে বৈঠকটি হওয়ার কথা সম্ভাবনা রয়েছে, এটি নতুন মাত্রা যোগ দিবে বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য। প্রশ্ন হচ্ছে, দাসত্বের বাইরে কি অন্য কোনো নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকার কেউ যেতে পেরেছে? এমনকি বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের কথাও যদি বলি, নইলে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য একটা বৈঠকের জন্য কেন ইউনূস সরকার এতটা মরিয়া হয়ে উঠেছে? তো একজন অবৈধ সরকার, উনি তো অগণতান্ত্রিক সরকার। হ্যাঁ, এইসব কথা অনেকেই বলতো। ডক্টর ইউনূস অবৈধ সরকার, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি কথা বলতো। ইতিমধ্যে ডক্টর ইউনূস থাইল্যান্ডের বিমস্টেকে যান এবং সেইখানে যাওয়ার পর তার সাথে অনেক ঘটনা ঘটে। এই ঘটনাগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, এই থাইল্যান্ডের মধ্যে নরেন্দ্র মোদীও যায়, ভারতের প্রধানমন্ত্রী। তাকে ফুলের তোড়া, তারপরে বিমান থেকে যখন নামছে সবাই তাকে স্বাগতম জানাচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে তাকে নামানো হচ্ছে। আর ডক্টর ইউনূসের সাথে কি হয়েছে আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন যে ডক্টর ইউনূসকে জাস্ট একটা ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছে এবং এইটা কিন্তু একটা একটা বাসার ভিতরে হচ্ছে। আর সেইখানে নরেন্দ্র মোদীকে কীভাবে বরণ করা হচ্ছে, এইখানে বোঝা যাচ্ছে যে তারা ডক্টর ইউনূসকে সম্মান দিচ্ছে না। দর্শক শ্রোতা, এইসব তারা কেন করেছে এবং সর্বশেষ ডক্টর ইউনূসের অবস্থা কি হয় থাইল্যান্ডের বিমস্টেকে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ব্যাংককে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বিমস্টেক দেশগুলির 6তম বৈঠক, সেই বৈঠকে যোগদান দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে পৌঁছে গেলেন। আর ঠিক তার আগে আরও এক দেশের উপদেষ্টা এই বিমস্টেক বৈঠকে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছলেন। আর সেই দেশের নাম কি? নিশ্চয়ই বন্ধুরা অনুমান করতে পারছেন যে উপদেষ্টা মানে হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনিও বিমস্টেকের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু সেখানে পৌঁছে গেলেন। আর এই যে দুজনের পৌঁছানোর পর থাইল্যান্ডে অভ্যর্থনা, সেই অভ্যর্থনা দেখে আপনাদের কি মনে হলো? আপনাদের কি মনে হলো না সেই যে কথাই আছে যে কাহা রাজা ভোজ কাহা গাঙ্গু তেলি? তো এইরকমই কিন্তু একটা ছবি থাইল্যান্ডে দেখতে পাওয়া গেল যে মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডে পৌঁছলেন এবং তাকে স্বাগত জানানো, যতটা স্বাগত জানানো ততটাই স্বাগত জানানো হলো। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য থাইল্যান্ডে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানের জন্য। নরেন্দ্র মোদীকে খুশি করতে থাইল্যান্ডে একেবারে রীতিমতো রামায়ণের নাটিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপস্থাপিত করা হলো। এবং এই যে দুই রাষ্ট্র নেতাকে, নেতাই বলতে হবে ইউনূসকে, কেননা এখন তো তিনি বাংলাদেশ চালাচ্ছেন, তো দুই রাষ্ট্রনেতার যে অভ্যর্থনা, সেই অভ্যর্থনার ফারাক, সেই ফারাকটাতেই কোথাও যেন বুঝিয়ে দিচ্ছে যে কে রাজা ভোজ আর কেই বা গাঙ্গু তেলি। তবে বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে এখনও মোদীর পায়ে পড়ার প্রচেষ্টা চলছে। মোদীকে যদি কোনোভাবে ম্যানেজ করে ইউনূসের সঙ্গে বসিয়ে দেওয়া যায়, সেই চেষ্টা কিন্তু লাগাতার চলছে। এবং গতকাল থেকেই বাংলাদেশি মিডিয়া বলতে শুরু করেছে, জানি না কোন খবরের সূত্র থেকে, যে শুক্রবার নাকি নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে বৈঠকের জন্য সময় দিয়েছেন। ভারত নাকি রাজি হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাজি হয়েছেন, কমিউনিটির জন্য রাজি হয়েছেন। কখন রাজি হয়েছেন সেসব কিছুই জানা যাচ্ছে না, কিন্তু বাংলাদেশি মিডিয়া এরই মধ্যে বড় করে ফলাও করে প্রচার করা শুরু করেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসের সঙ্গে নাকি বৈঠক করতে রাজি হয়েছেন। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে ভারতের সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটু সময় দেখা করার জন্য, একটু কথা বলার জন্য কিভাবে বাংলাদেশ মুখিয়ে আছে। বাংলাদেশের মুখ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পায়ে পড়ে রয়েছেন। এবং সেই সঙ্গে বাংলাদেশি মিডিয়া, যে মিডিয়া এতদিন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছিল, ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছিল, ভারতের 7 সিস্টার্স ছিনিয়ে নেওয়ার কথা বলছিল, সেই মিডিয়াকে এখন
এটা বড় করে ফলাও করতে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসকে সময় দিয়েছেন। সেই খবরের সত্যতা এখনো ভারতের তরফ থেকে কিছুই বলা হচ্ছে না। ভারতের যে বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রক কিন্তু এখনো এ ব্যাপারে কিছু জানে না, কিছু বলছে না যে সত্যি সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসকে বৈঠকের জন্য সময় দিয়েছেন কিনা। এতবার যে পায়ে পড়ছে, এত যে রিকোয়েস্ট করছে, তাতেও কি ভারতের মন গলছে না? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি মন গলছে না? এইটাই কিন্তু বাংলাদেশি মিডিয়া বারবার জোর দিয়ে প্রচার করার চেষ্টা করছে যে না, মন গলেছে। শেষ পর্যন্ত পাথর ইউনূসের কান্নায়, ইউনূসের একেবারে পায়ে পড়ে যাওয়াতে রাজি হয়েছে নরেন্দ্র মোদী ইউনূসের সঙ্গে বৈঠক করতে। কিন্তু তার সত্যতা এখনো যাচাই হচ্ছে না। যাচাই হোক বা না হোক, বাংলাদেশি মিডিয়া কিন্তু সেই খবর নিয়েই লাফাচ্ছে, লাফালাফি করছে। আর সেটা কি হবে, আদৌ শুক্রবার সত্যি সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসকে সময় দিয়েছেন কিনা, সেটা কিন্তু ভারতের তরফ থেকে এখনই কিছুই বলা যাচ্ছে না, কিছুই বলা হচ্ছে না। কিন্তু তার আগে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনূসের থাইল্যান্ড সফর, থাইল্যান্ডে পা রাখা, সেই পা রাখার পর যে থাইল্যান্ডের অভ্যর্থনা, সেই অভ্যর্থনাতে কোথাও কি প্রমাণ হয়ে যাচ্ছে না যে কে বস আর কেই বা কর্মচারী? দর্শক, আপনারা দেখলেন বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ব্যাংকক যাত্রার সূচনাটা, এয়ারপোর্টের রিসেপশনটা, ভারতের প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রিসেপশন আপনারা দেখলেন। তাকে এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের থাইল্যান্ড সফর এবং বিমস্টেকের আনুষ্ঠানিকভাবে কি কি হয়েছে এবং এই যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস দুইজনকে স্বাগতম জানানো, এইসব থেকে কিন্তু অনেকে ধরে নিচ্ছে যে ডক্টর ইউনূসকে খুবই মানে ছোটো করে তারা স্বাগতম জানায়, অন্যদিকে নরেন্দ্র মোদীকে অনেক বড় করে স্বাগতম। এটা থেকে কিন্তু অনেকে বলতেছে ডক্টর ইউনূস মানে থাইল্যান্ডের মধ্যে অপমানিত হয়েছেন। দর্শক শ্রোতা, এখানে কিন্তু অনেকে অনেক বিশ্লেষণ করতেছে, আবার অনেকে ডক্টর ইউনূসকে নিয়ে ভালো কথাও বলতেছে। গাইজ, আপনারা জানেন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক নিয়েও অনেক কথা হচ্ছে। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।